আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকের দোয়ায় আমিও ভালো আছি। গ্রামের মানুষের বিভিন্ন কাজের অংশ তুলে ধরি এবং গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করি। যারা গ্রামের প্রাকৃতিক দৃশ্য ও গ্রামীণ পরিবেশের বিভিন্ন কাজের অংশ দেখতে পছন্দ করেন বা গ্রামের মানুষের যাবতীয় অংশ দেখতে পছন্দ করেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই গ্রামের রাস্তাঘাট, গ্রামের প্রাকৃতিক দৃশ্য, বিভিন্ন ফসল, মনোরম পরিবেশ আসলে অনেক সুন্দর। যারা গ্রামে আসে নেই তারা অবশ্যই বুঝতে পারবে না। আর গ্রামের মানুষ কঠোর পরিশ্রমী হয়ে থাকে। তারা কোনো সময়ের জন্য বসে থাকে না, বিভিন্ন কাজ তাদের থেকেই যায়, একটা ফসলের পর আরেকটা। দেখা যাচ্ছে যে ট্রাক্টর মেশিন আসছে জমি চাষ করার জন্য, যে এখানে আবার আরেকটি ফসল ফলানো হবে, এই জন্য এই ট্রাক্টর দিয়ে জমি চাষ করলে অনেক সুবিধা হয়। জমি উঁচু নিচু থাকে না, সব সমান হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছি যে জমিতে ভুট্টা ছিটাচ্ছে। এই ভুট্টাগুলো মূলত গরুকে খাওয়ানোর জন্য আর কি পুরো জমিতে ছিটাচ্ছে। গ্রামের দিকে আসলে দেখা যায় গ্রামীণ মানুষের বিভিন্ন কাজের অংশ, তারা নারী পুরুষ উভয় আর কি কাজ করে থাকে। তারা কঠোর পরিশ্রমী। বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম দৃশ্য দেখা যায়। মূলত আমার এই ভিডিওতে গ্রামের প্রাকৃতিক দৃশ্য এবং গ্রাম জীবনগুলোই তুলে ধরার চেষ্টা করে থাকি। যারা এমন ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। এখানে দেখতে পাচ্ছি যে জমি থেকে ভুট্টা নিয়ে আসার পর সঙ্গে সঙ্গে ভাঙার পরে পাইকার আসে, সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছে। গরু ঘাস কেটে খিলেন না কোনো বলে না আসবে না ঘাস কাটা দাম না এত কুমলাতে গাল ফিরে এখনই গরু খিলা ধরে গরু আছে একটা আমার কাছে করে একটা মিলজন ওই জামাই গুলো ছবি তুলি না তো জামাই গুলো না একটা ছবি তুলি না জামাই খুব ভালো এ আসে তুমি নিবা কত নিবা পাশে ঘুরে ফিরে খেবেন নাকি? না না ওটা বুঝলো পাঁচটা গুলো কিন্তু হবো না, পাতলা হবো। কষ্ট লাগবে ভাই, কষ্ট লাগবে, কষ্ট হ্যাঁ বেশি হয়ে গেল। তাই না ভাই গ্রামের মানুষ একটা ফসল উঠাইতে গেলে বা বিক্রি করতে গেলে কতটা কষ্ট করতে হয় গ্রামের মানুষই জানে, বা কত ধরনের পরিশ্রম করতে হয়। গ্রামের মানুষ আসলে অনেক কঠিন পরিশ্রমী। তারা নারী পুরুষ উভয় কাজ করে থাকে।
এই নামে ধরবো কিন্তু তো খুন হইলো তুই যদি হাত দিও আর কয়দিন হয়েছে এর বয়স কয়দিন হইলো? আমি যখন কি হলো ওই বার না আজকে কি বার শনিবার না হ্যাঁ তাহলে কালকে না হলো 8 দিন হলো 10-11 দিন। তাহলে সেই হিসেবে 500 টাকার নিচে এখন 600 টাকা করে হওয়ার কথা নাকি? ঠিক আছে, একটা দিনের নিচে একটা নিচে হলে 500 টাকা করে। তাহলে সেই হিসেবে এখন হবে 600 টাকা করে। না 3 টাকা 15 টাকা তুই দে আর তুই দে আমরা হাটক নিয়ে যাবি তুমি জমি চাষ করার পরে পাট বীজ বুন দিছে, এই জমিগুলো এখন মই দেওয়া হবে। মই দেওয়ার পরে আগাছা পরিষ্কার করতে হবে। এটা দেখতে পাচ্ছে মই আর পাট বীজ বুন দিছে। এই যে এগুলো হচ্ছে পাটের বীজ, মারার শাক আর কি, শাক হবে এবং কিছু অংশ থাকলে বীজ হবে। এই কিছুদিন হলে যে রোদ হচ্ছে, অন্যান্য বিভিন্ন জায়গায় বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টিপাতের বোঝা যাচ্ছে না। সারাদিন রোদ, রাতের বেলা গরম, প্রচুর গরম। কিছুদিন হলে যে ভিডিওগুলো বানাচ্ছি প্রত্যেকটা ভিডিওতে দেখা যাচ্ছে যে জমিতে মানুষ পানি দিচ্ছে, কারণ কোনোদিন মিস যাচ্ছে না জমিতে পানি দেওয়া, কারণ একদিন পর পর একটা না একটা ফসলে পানি দিতেই হচ্ছে। এতটা উত্তাপ, এতটা গরম, যার ফলে আমাদেরকে প্রতিদিন না কোনো জমিতে পানি দিতেই হচ্ছে। বিদ্যুৎ হওয়ার ফলে মানুষের গ্রামের মানুষের অনেক সুবিধা হয়েছে। মেশিনে খরচ বেশি পড়তো, এখন তেমনটা খরচ পড়ে না, অল্প খরচেই হয়ে যায় মোটরের কারণে। এত কষ্ট করে পানি ওঠানোর পরে শেষ পর্যন্ত এখন দেখা যাচ্ছে যে বিদ্যুৎ নাই, চলে গেছে আর কি। এখন কখন আসবে এই অপেক্ষায় বসে থাকার পর। কারণ গরমের কারণে বিদ্যুৎ বেশি সময় থাকে না, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে না। সবাই অপেক্ষায় আছে কারেন্ট কখন আসবে, মোটর স্টার্ট দিবে, জমিতে পানি দিবে। এই জন্য রোদের বেলা গ্রামের মানুষ কোথাও যায় না, সবসময় গাছের নিচে বসে থাকে, কারণ এই প্রচুর গরমের মধ্যে যাওয়া যায় না। 2 ঘন্টা পর আবার বিদ্যুৎ আসছে, এই জন্য পানি উঠাইলো। বিশাল বড় বড় হয়েছে, কিন্তু কাঠ তো নাই না, এত লম্বা হয়েছে।